নতুন ভ্রমণের দিগন্ত উন্মোচন করতে অদ্রিজা এক্সক্লুসিভ নিয়ে হাজির হয়েছে আরও একটা নতুন ট্রাভেল সিরিজ। আর আজকে আমাদের গন্তব্য ব্যান্ডেল শহর ভ্রমণ। এটা এমন একটা শহর যেখানে প্রাচীন ইতিহাস সংস্কৃতি একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এই বিশেষ যে সিরিজ ট্রাভেল সিরিজ আমি বেশ কয়েকটা পর্বে ধাপে ধাপে ভাগ করে আপনাদের দেখাবো। সিরিজের সব শেষ পর্বে আমি আপনাদের দেখাবো যে একদিনে কিভাবে আপনারা কলকাতা, আসানসোল, বর্ধমান বা দুর্গাপুর থেকে খুব সহজেই এই কটি দর্শনীয় স্থান একেবারে কম খরচে কোনো কিছু টোটো অটো রিজার্ভ না করে কিভাবে পরপর ঘুরে আসবেন ও রইবে সমস্ত ডিটেলস তার। তো অবশ্যই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেখতে থাকবেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। চলুন তাহলে এই ট্রাভেল সিরিজটা এখান থেকে শুরু করি। ব্যান্ডেল স্টেশন থেকে ওখান থেকে 25 টাকা ভাড়ার বিনিময়ে 20-25 মিনিট সময় লাগলো। আমি এসে উপস্থিত হয়েছি এখন আমার যে থার্ড যে ডেস্টিনেশন আজকের, সেই আধারালয় অর্থাৎ লাহিড়ী বাবার আশ্রমে উপস্থিত হয়েছি। আপনারা ব্যান্ডেল স্টেশন থেকে 25 টাকার ভাড়াতে চলে আসতে পারবেন একদম খুব সহজেই। লাহিড়ী বাবার আশ্রম আমরা এই নামেই জানি, কিন্তু এই আশ্রমের নাম শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয়, যা প্রতিষ্ঠা করেছেন শ্রী সুদীপ ব্যানার্জি। যেহেতু মানুষের দেহ একটি আধার বা আসন, যে আধার তার আলয়, তাই মন্দিরটি নাম রাখা হয় আধারালয়। ভিতরে প্রবেশ করে আপনাদের চোখে পড়বে সবুজের সমারোহ। সামনেই রাখা রয়েছে দুটি হাতির মূর্তি, যা আপনাদের মন্দিরে ঢোকার অভ্যর্থনা জানাবে। গুটি গুটি পায়ে একটু এগিয়ে গেলে ডান দিকে পড়বে মহাদেবের মূর্তি। তার সামনে রাখা রয়েছে একটি ফোয়ারা। আরও সামনের দিকে একটু এগোলে চোখে পড়বে রাজহাঁসের দল। প্রধান মন্দিরে যাওয়ার আগে এইখানে রয়েছে জুতো ঘর। এখানে আপনারা জুতো খুলবেন, যার মূল্য হচ্ছে 2 টাকা করে, আর কুপন সংগ্রহ করে তারপরে আপনারা মূল মন্দির এখান থেকে এই সোজা রাস্তা ধরে ব্যারিকেড ধরে এগিয়ে যেতে থাকবেন। তার আগে এখানে অবশ্যই আপনারা নিজের যে জুতো আছে জুতো খুলে পুরো যে আশ্রম পরিদর্শন করুন। বাম দিকে মা উমার পৃথিবী থেকে কৈলাস যাত্রার মূর্তি সুন্দরভাবে দেখানো হয়েছে। একটু এগিয়ে সামনে ডান দিকে পড়বে মা জগদ্ধাত্রীর এই সুন্দর মন্দিরটি। আমার পিছনে এই যে ঘরটা দেখছেন এটা হচ্ছে উপাসনা গৃহ। আর এই উপাসনা গৃহের ভিতরে কিন্তু মোবাইল ফটো কোনো রকম কোনো অ্যালাউ নেই, তাই ভিতরটা আপনাদের দেখাতে পারছি না। উপাসনা গৃহ বা অফিসটা আপনাদের দেখানোর একটাই কারণ, এখান থেকে আপনারা ভোগ প্রসাদের কুপন পেয়ে যাবেন। আর যারা আপনারা রুম বুকিং করবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে যে রুম বুকিং করবেন, রুম বুকিংয়ের জন্য আপনারা যখন আসবেন এই যে পিছনে যে উপাসনা গৃহ রয়েছে আপনাদের এখানে এসেই কিন্তু যোগাযোগ করতে হবে। উপাসনা গৃহের সামনে রয়েছে একটি কৃষ্ণের মূর্তি। মূর্তিগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে যা দেখে এক নজরে আপনাদের মুগ্ধ করবে। অতিথি নিবাসগুলোতে প্রত্যেকটাতেই লোক থাকায় আমি আপনাদের ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারছি না,
তবে এই অতিথি নিবাস নন এসি ডবল বেডরুম, দুপুর 12টায় চেক ইন, সকাল 11টায় চেক আউট টাইম। খুব সুন্দর কোলাহল মুক্ত শান্ত নিরিবিলি পরিবেশ। রুমগুলোতে অনায়াসে 2 জন অ্যাডাল্ট সাথে একজন ছোট্ট বাচ্চা নিয়ে আপনারা থাকতে পারবেন। 1200 টাকার বিনিময়ে 2 বেলা মেন মিল, 1 বেলা টিফিন, 2 বেলা চায়ের ব্যবস্থা এখানে আপনারা পেয়ে যাবেন। একটা কিংবা 2 দিন আপনারা শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে পারছেন। আমরা এখন চলে এসেছি এই আশ্রমের মূল মন্দির অর্থাৎ আধারালয়ের সামনেই। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আলাদা কোনো পুরোহিত নেই। বাইরে থেকে আপনারা ধূপ কিংবা মোমবাতি কিনে ভিতরে আপনারা নিবেদন করতে পারবেন। মূল মন্দিরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। মন্দির প্রবেশের আগে জলে পা ধুয়ে শুদ্ধ চিত্তে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। সম্পূর্ণ মন্দিরটি একটি জলাশয়ের উপরে অবস্থিত। প্রবেশ পথের 2 পাশে 2টি সিংহের মূর্তি রয়েছে, যা বিক্রম বা জেদের প্রতীক। প্রবেশের আগে সামনেই রয়েছে গরুর ধ্বজ, যা পাদুকার প্রতীক। মন্দিরের ভিতরে প্রবেশ করব, তবে ভিতরে মোবাইল তো অ্যালাউ নেই। তো চলুন আমি ভিতরে দেখে আসি কি আছে, এসে আপনাদেরকে বলবো। আর এখান পর্যন্তই মোবাইলে আপনি ফটো তুলতে পারবেন, ভিডিও তুলতে পারবেন। আমি বাইরের অংশটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দারুণ ভালো লাগছে, একটা অপূর্ব একটা আধ্যাত্মিক পরিবেশ, দুর্দান্ত লাগছে। তো চলুন এবারে ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে মন্দিরটা আগে দর্শন করে আসি, কেন কি টাইম হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার, বুঝতে পারলেন। মন্দির প্রবেশের আগে রয়েছে রাম, সীতা ও লক্ষ্মণের মন্দির, যা দাক্ষিণাত্য স্থাপত্য রীতিতে তৈরি। মন্দিরের ভিতরে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের বিগ্রহ। দ্বিতীয় মন্দিরটিতে চণ্ডী, কালী, কৃষ্ণ এই দেবতা মন্দিরে বিরাজ করছে। কাল রূপে কালী, মন রূপে চণ্ডী, প্রাণ রূপে কৃষ্ণ এখানে বিরাজিত। মন্দিরটির সাথে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মিল রয়েছে। মন্দিরের একটা জিনিস যা আপনাদের বেশ ভালো লাগবে তা হলো এই মন্দিরে একাধিক ছোট ছোট মন্দির রয়েছে। সামনে দেখছেন গৌতম বুদ্ধ, যিনি ধ্যান অবস্থায় সুজাতার দেওয়া পায়েস গ্রহণ করে সিদ্ধি লাভ করেছিলেন। তার চিত্ত বৃক্ষের তলায় বসানো রয়েছে। ঠিক তার পিছনেই আরও একটা মন্দির রয়েছে, যেখানে ওম সিংহাসনে খোদাই করা আছে। খুবই অপরূপ দেখাচ্ছে মন্দিরটা। আর পুরো সিংহাসন জুড়ে সিদ্ধিদাতা গণেশের মূর্তি বিরাজ করছে। চলুন এবারে আশ্রমের অন্য এক প্রান্ত থেকে ঘুরিয়ে নিয়ে আসি, যেখানে রয়েছে একটি মসজিদ ও তো তার পাশে আছে চার্চ। এই আশ্রম থেকে আমরা শিখতে পারি ধর্ম নিরপেক্ষভাবে চলার এবং একসাথে হাতে হাত রেখে চলার শিক্ষা। চলে এসেছি
পঞ্চবেদ মন্দিরে। এই মন্দিরে ব্যাসদেব বসে শিক্ষাদান করছেন তার 4 জন শিষ্যকে। এখন আমি চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। এবার আমরা প্রবেশ করব দেবাদিদেব মহাদেবের মন্দিরে। এই পর্ব আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে। ততক্ষণ জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অপেক্ষা করবেন নতুন আরও একটা পর্বের জন্য। খুব শীঘ্রই আমি নতুন একটা পর্ব নিয়ে হাজির হচ্ছি।